আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে খুবই চমৎকার একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব, যেটার নাম হচ্ছে নরিশ প্রোটোকল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্টটা অলরেডি কিন্তু 11 মিলিয়ন ফান্ড রাইজ করছে, যেটা কিন্তু খুবই ভালো একটা অ্যামাউন্ট। এবং সেই সঙ্গে এখানে হচ্ছে তাদের পিছনে কিন্তু বড় যে ইনভেস্টর রয়েছে তারা কিন্তু এখানে তাদের পিছনে ইনভেস্ট করেছে। তো সেই সঙ্গে এখানে হচ্ছে আপনি যদি প্রজেক্টটার ইউজ কেস দেখতেছেন, তাহলে এখানে যদি আমরা তাদের টুইটারে চলে আসি, আপনি এখানে দেখতে পারবেন তারা এখানে হচ্ছে ওয়েব 3 এবং হচ্ছে ওয়েব 2 এর মধ্যে তারা হচ্ছে একটা মূলত হচ্ছে ইকোসিস্টেম তৈরি করতেছে। ইকোসিস্টেম না, এটা হচ্ছে মূলত তারা এখানে সিঙ্গেল যে রিমুভিং তাদের হচ্ছে ট্রান্সাকশনগুলো আছে সেগুলো যাতে করে একটাও ফেল না হয়, তার উপর মূলত হচ্ছে তারা এখানে কাজ করতেছে ওয়েব 3 এবং ওয়েব 2 এর উপর। আশা করতেছি বুঝতে পেরেছেন। তো তার মানে বোঝা যাচ্ছে তাদের এখানে ফান্ডিংও ভালো রয়েছে, ব্যাকআপও ভালো রয়েছে এবং সেই সঙ্গে তাদের যে ইউজ কেসটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইউজ কেস। সো যাক, আমরা হচ্ছে তারা এখানে কনফার্ম করেছে আমাদেরকে, তারা আমাদেরকে এখানে এয়ারড্রপ করবে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে হচ্ছে জয়েন করব। তো এখানে কিভাবে জয়েন করবেন, তো জয়েন করে কাজ কিভাবে করবেন সেই প্রসেসটি মূলত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখানে টি2ডে অফার লিঙ্ক নামে আপনি লিঙ্ক দেখতে পারবেন। আপনি জাস্ট সেই লিঙ্কের মধ্যে একবার ক্লিক করে দেবেন। তারপর আপনাকে নিয়ে আসবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক এরকম একটি পোস্টের মধ্যে। তো দেখুন এখানে হচ্ছে অল এভরিথিং যে লিঙ্কগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। তো এখন আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম এখানে কাজ করতে হলে আপনাকে এই যে দেখুন নরিশ প্রোটোকলের যে ওয়ালেট রয়েছে সেটা আপনাকে সর্বপ্রথম এখানে ইনস্টল দিতে হবে। সো এখানে ক্লিক করে দেবেন, তাহলে নরিশ প্রোটোকলের যে আপনার হচ্ছে এক্সটেনশন রয়েছে সেটা এখানে চলে আসবে। তো এটা আপনারা হচ্ছে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে উপরে চলে যাবেন, এখানে যে আপনার নরিশ প্রোটোকলের যে এক্সটেনশন রয়েছে এটা আপনারা পিন আপ করে দেবেন। ওকে, পিন আপ করা যখন হয়ে যাবে তখন হচ্ছে আপনি পরে এটা হচ্ছে এক্সটেনশনের ভিতরে আপনি ঢুকবেন এখানে। ওকে, তো ওয়ালেটের ভিতরে ঢোকার পরে দেখুন এখানে হচ্ছে বলতেছে আমাদেরকে একটা ওয়ালেট মূলত এখানে তৈরি করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা সাইটে হচ্ছে আমরা যেভাবে ওয়ালেট তৈরি করি, আমাদেরকে 12টা ফ্রেজ দেয়, ঠিক একই প্রসেসে এখানেও আমাদেরকে একটা ওয়ালেট তৈরি করতে হবে। সো এজন্য আমরা কী করবো, যে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে একবার ক্লিক করে দেবো। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে এটা আমরা অ্যাকসেপ্ট করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করে দেবো। ওকে, সো দেখুন এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে হচ্ছে এখানে 12টা ফ্রেজ দেবে। সেই 12টা ফ্রেজ আপনাকে অবশ্যই ভালো করে এখানে লিখে রাখতে হবে, অথবা আপনি কোথাও সেভ করে রাখবেন, যাতে করে পরবর্তীতে হচ্ছে অবশ্যই আপনার এগুলো ব্যাকআপ যেন আপনি নিতে পারেন যদি আপনার কখনো ওয়ালেটের সমস্যা হয়। এখানে মেবি এমনও হতে পারে আপনাকে হচ্ছে নরিশ প্রোটোকল তাদের যখন টোকেনটা নিয়ে আসবে আর যখন আপনাকে হচ্ছে অ্যালোকেশন দেবে তখন হয়তো আপনাকে এই ওয়ালেটের মধ্যেই দিতে পারে। তো এজন্য অবশ্যই আপনি হচ্ছে যে 12টা ফ্রেজ দেবে এগুলো আপনি ভালোভাবে নিয়ে নোট করে রাখবেন। তারপর এখানে দেখুন এই যে বলতেছে আই রোট ইট ডাউন। তো এই যে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে বলতেছে ফার্স্ট ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ড, থার্ড ওয়ার্ড এবং হচ্ছে সেভেন্থ ওয়ার্ড। আপনাকে এখানে 4টা ওয়ার্ড, মানে এখানে হচ্ছে 4টা ঘরে বলতেছে আপনাকে 4টা ওয়ার্ড দিয়ে মূলত এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে আপনার 1 নম্বরে কী ছিল, 2 নম্বরে কী ছিল, 3 নম্বরে কী ছিল এবং 7 নম্বরে কী ছিল। তো এইগুলো দিয়ে মূলত আপনাকে ভেরিফাই করতে হবে এবং এটা প্রুভ করতে হবে যে আপনি হচ্ছে 12টা ফ্রেজ আপনাকে দিয়েছিল, সেই 12টা ফ্রেজ আপনি এখানে নোট করে রেখেছেন। এটাই মূলত হচ্ছে তাদের প্রুফ। তো এটা মূলত আমি এখানে দিয়ে নেব, আপনারাও এখানে একইভাবে দিয়ে নেবেন। আচ্ছা, তো ওয়ার্ডগুলো ভেরিফাই করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা এখানে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপরে দেখুন আপনাকে এখানে বলতেছে কি আপনাকে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনি কী করবেন, উপরে ঘরে একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক একই পাসওয়ার্ড হচ্ছে আপনি নিচে ঘরে দিয়ে কনফার্ম করে নেবেন। তো পাসওয়ার্ডটা কেমন হবে আমি একটু দেখিয়ে দিই যদি। এই যে দেখুন এখানে হচ্ছে আমি একটু সিম্পল একটা পাসওয়ার্ড আপনাদের জন্য লিখে রাখছি। তো এখানে দেখুন একটা বড় হাতের অক্ষর আছে, একটা @ দিয়েছি, সাথে কিছু ছোট হাতের অক্ষর দিয়েছি, তারপর কিছু নাম্বার দিয়েছি এবং কিছু নিউমেরিক চিহ্ন দিয়েছি। সো এইভাবে মূলত হচ্ছে স্ট্রং পাসওয়ার্ডগুলো তৈরি করে। তো এইভাবে আপনারা হচ্ছে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন ঠিক একই পাসওয়ার্ড আপনি হচ্ছে নিচের ঘরে দিয়ে কনফার্ম করে নেবেন। তো যখন কনফার্ম করে নেবেন তারপরে হচ্ছে এখানে বলবে আপনাকে রেফারেল কোড দেওয়ার জন্য। তো আপনি চলে যাবেন আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। আসার পরে এখানে দেখতে পারবেন এই যে রেফারেল কোড যেটা রয়েছে এটা হচ্ছে আপনি টাচ করে দিলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা রেফারেল কোডটা এখানে বসিয়ে নেবেন। তো আমি তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট দ্য ওয়ালেট, এখানে একবার ক্লিক করে দেবো। ওকে, সো দেখুন আমাদের এখানে কিন্তু ওয়ালেট তৈরি করা ডান। তো আমাদের ওয়ালেট তৈরি করা হয়ে গেছে। তারপর আমাদেরকে বলতেছে সেকেন্ড স্টেপে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নরিশ যে ওয়ালেটটা রয়েছে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে এবং দেন হচ্ছে এখানে আমাদেরকে এক্সটেনশন আরও একটা রয়েছে সেটাও আমাদের ডাউনলোড দিতে হবে। তো এই দুটো কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আপনারা চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এরকম পোস্টের মধ্যে। তো আসা পরবর্তীতে এখানে খেয়াল করেন যে আমি এখানে লিঙ্ক দিয়ে রাখছি, দেখুন এখানে গো টু এই যে লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তখন হচ্ছে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এখন দেখুন উপরের দিকে এই যে নীল রঙের ঘরটা রয়েছে কানেক্ট ওয়ালেট, সো এখানে একবার আপনি ক্লিক করে দেবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন নরিশ ক্রোম এক্সটেনশন যেটা আমরা কিছুক্ষণ আগে এখানে ইনস্টল দিয়েছি সেটাতে আমরা ক্লিক করে দেবো। তো যখন ক্লিক করে দেবো তখন হচ্ছে আমাদের এখানে কানেকশন চাইবে, তো আমরা এখানে কানেক্ট করে দেবো।
কানেক্ট করে দিলে আপনি উপরের দিকে দেখতে পারবেন আপনার যে হচ্ছে ওয়ালেটটা সেটা এখানে অ্যাড্রেসটা শো করতে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গিয়েছে। তো তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখুন এখানে যে স্টার টেস্টনেট রয়েছে এখানে একবার ক্লিক করে দেবেন। তাহলে দেখুন এখানে কয়েকটা অপশন আমাদের সামনে কিন্তু চলে আসছে। তো দেখুন এখানে আমাদেরকে বলেছে স্টার্ট টেস্টনেট, তো এখানে একবার ক্লিক করে দেবো। ওকে, তো তারপরে হচ্ছে স্ক্রল করে একটু আবারও নিচের দিকে চলে আসবো, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 3 নাম্বার যে টাস্ক সেটা কিন্তু আমাদের সামনে এনাবেল হয়ে গিয়েছে। আমাদেরকে বলেছে হচ্ছে টুইটারে ফলো দেওয়ার জন্য। তো দেখুন আমাদেরকে লগ ইন করতে বলেছে এবং ফলো দিতে বলেছে। তো আমরা এখানে কি করবো, লগ ইন উইথ এক্স এখানে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে টুইটার থেকে কিন্তু অথরাইজ আছে, তো আমরা এখানে অথরাইজে ক্লিক করে দেবো। ডান, আমাদের এখানে অথরাইজ দেওয়া হয়ে গিয়েছে। তারপর আবারও স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, দেখুন এখানে আমাদেরকে 4 নাম্বার টাস্কটা কমপ্লিট করতে বলেছে, আমাদেরকে বলতেছে তাদেরকে ফলো দেওয়ার জন্য। সো আমরা এখানে ফলোতে ক্লিক করে দেবো, দেন এখানে প্রসেসে ক্লিক করে দেবো। তাহলে আমাদেরকে হচ্ছে এখানে রিডাইরেক্ট করে টুইটারের মধ্যে নিয়ে আসবে। তো আমরা এখানে ফলো দিয়ে দেবো। ফলো দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে আবারও আগের পেজের মধ্যে চলে যাব। তো দেখুন এখানে আমাদেরকে বলেছে ক্লেম পয়েন্ট, তো আমরা এখানে ক্লেম পয়েন্টের মধ্যে ক্লিক করে দেবো। আচ্ছা, তো পয়েন্ট ক্লেমের অপশনে ক্লিক করে দিলে আমরা হচ্ছে আবারও একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। দেখুন এখানে বলেছে ক্লেম পয়েন্ট, তো আমরা এখানে কি করব, এখানে আবারও ক্লিক করে দেবো। তো তারপরে হচ্ছে এখানে দেখুন আমাদেরকে মূলত পাসওয়ার্ড দিতে বলেছে। কোন পাসওয়ার্ডটা আমরা হচ্ছে কিছুক্ষণ আগে যে ওয়ালেট তৈরি করার সময় পাসওয়ার্ড দিয়েছিলাম, ঠিক সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে বসাতে হবে। ওকে, তো আমার এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে সাইন ইনের মধ্যে ক্লিক করে দেবো। তাহলে দেখুন আমাকে বলতেছে সাকসেস হয়ে গিয়েছে আমার এটা। তো এই মুহূর্তে কিন্তু আবার আমার হচ্ছে এখানে আর কোনো কাজ নাই। এই যে এখানে যে আপনি যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে আপাতত কিছুই করতে হবে না। তারপর এখানে আরও কিছু কাজ আপনার বাকি আছে। সেটা কি, আপনি আবারও চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টের মধ্যে। তো তারপর দেখুন এখানে হচ্ছে আমি বলতেছি যে এখানে হচ্ছে লিখে দিয়েছি, আপনাদেরকে লিঙ্ক দিয়েছি। সো এই লিঙ্কের মধ্যে একবার ক্লিক করে দেবেন। যখন এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন, তাদের হচ্ছে ব্রাউজার যে সিকিউরিটি নোটটা রয়েছে সেটা আপনাকে এখানে ইনস্টল দিতে হবে। আর এর জন্য অবশ্যই আপনারা এখানে এটা হচ্ছে এক্সটেনশন হিসেবে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। দেন হচ্ছে এটা পিন আপ করে দেবেন। তো পিন আপ করে দিয়ে আপনারা হচ্ছে এটার মধ্যে একবার ক্লিক করে দেবেন। তাহলে দেখুন এখানে হচ্ছে মূলত আপনার যে হচ্ছে মেইন যেটাতে মাইনিং হবে যে নোটটাতে, সেটা হচ্ছে মূলত এটা। তো এটা দিয়ে হচ্ছে আপনাকে মূলত কাজ করতে হবে। তো এই যে উপরের দিকে দেখুন টার্ন অন প্রোটেকশন যেটা রয়েছে, আপনি যখন এখানে ক্লিক করে দেবেন তখন হচ্ছে আপনার এখানে আর্নিংটা হওয়া শুরু হবে। এই যে নিচের দিকে দেখুন এখানে কিন্তু আর্নিং আমার শুরু হয়ে গিয়েছে অলরেডি। এই যে যেটা ঝাপাঝাপি করতেছে একটু, তো এখানে হচ্ছে আমার পয়েন্টগুলো আর্নিং হতে থাকবে। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা যারা প্রথম অবস্থায় হচ্ছে এখানে কাজ করবেন, তো এখানে খেয়াল করে যে উপরের দিকে লেখাটা টার্ন অন প্রোটেকশন, তো প্রোটেকশনটা যখন অন করা থাকবে তখন আপনারা অন্যান্য যে অ্যাড্রপের কাজগুলো করতেছেন সেই অ্যাড্রপের কাজগুলো করতে গেলে হয়তো বা আপনারা ওয়েবসাইটে ঢোকার সময় অনেক রকম সমস্যা ফেস করতে পারেন। তো সেটা কিন্তু এই যে এই নোটটার কারণে হবে। তো এজন্য আমি বলবো আপনারা হচ্ছে এই যে নো রিস্ক প্রোটোকল যেটা রয়েছে, যেহেতু প্রতিদিনই আপনারা একটা রেগুলার বেসিসে কাজ করেন, আপনারা হচ্ছে এই নো রিস্ক প্রোটোকলের কাজটা এটা সবার শেষে করবেন। সবার শেষে যখন করবেন তখন হচ্ছে আপনি এই যে টার্ন অন যে পজিশন যেটা টার্ন অন যে প্রোটেকশন রয়েছে এটা আপনারা হচ্ছে অন করে দিবেন। দিয়ে আপনারা হচ্ছে আপনাদের কাজটা শেষ করে দেবেন। তাহলে আপনার এটা অটোমেটিক্যালি এখানে মাইনিংও হতে থাকবে এবং হচ্ছে আপনার পয়েন্টগুলো আর্নিং হতে থাকবে। আর আপনি যদি চান তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন টেস্টনেট যেটা ড্যাশবোর্ড রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তাহলে টেস্টনেট যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। এখানে আপনি অল এভরিথিং যে ডিটেইলসগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। আপনার কত হচ্ছে এখানে মাইনিং হয়েছে, কত আপনি আর্নিং করেছেন, সব কিন্তু আপনার এখানে থাকবে। তো এখানে আসার পরবর্তীতে এই যে উপরের দিকে হচ্ছে আপনার এই যে ওয়ালেট কানেক্ট অপশনটা যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কানেক্ট দিয়ে নেবেন। তাহলে আপনার অ্যাড্রেসটা এখানে শো করতে থাকবে। আশা করতেছি বোঝাতে পেরেছি। তো তারপরেও যদি এখানে হচ্ছে আপনাদের কোনো কনফিউশন থাকে, কেউ যদি বুঝতে না পারেন, তাহলে আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন। যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।